আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো একদমই ইউনিক সুইট চিপস প্যাটিস। আর এই প্যাটিসটা বানানো কিন্তু একদমই সহজ আর খেতেও কিন্তু দারুণ মজা, একবার মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা অ্যাড করব এবং স্বাদ মতো লবণ। এখানে বেকিং পাউডার অ্যাড করব 1/2 চামচ। এবার হাতটা দিয়ে ভালো করে সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব। এবার যখন ভালোভাবে মেশানো হবে এখানে অ্যাড করে দেব মেল্ট বাটার। আপনারা এখানে রান্নার রেগুলার তেল অ্যাড করে নিলেও কিন্তু হবে। তো আমি এখানে বাটারটা দিয়ে এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এই ময়দার সাথে। তো এভাবে মেশানো হয়ে গেছে, এরকম ঝরঝরা যখন হয়ে যাবে এবং মুষ্টি করলেও কিন্তু ভেঙে যাবে, তখন মনে করবেন যে এটা পারফেক্ট এই প্যাটিসের জন্য। তো এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে অ্যাড করে আমি এখানে একটি ডো তৈরি করে নেব। তো এই ডোটা কিন্তু একটু সফট মতো হবে, আবার বেশি শক্তও কিন্তু হবে না। আর এই ডোটা আমি ভালোভাবে মধ্যে নিচ্ছি। আর এই ডো ভালো করে মধ্যে নেওয়ার কারণেই কিন্তু এই চিপস প্যাটিসটা খেতে কিন্তু ভালো লাগবে এবং ফুলকো ফুলকোও হবে। তো এইরকম হয়েছে ডোটা, দেখেন বেশি শক্তও না আবার বেশি সফটও না, এই যে এরকম হয়েছে। তো এটা আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এইবার আমি এদিকে একটি বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 2 চামচ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে নিব এবং অ্যাড করে দেবো মেল্ট বাটার। আপনারা এখানে রান্নার রেগুলার তেল অ্যাড করে নিলেও কিন্তু হবে। এবার আমি ভালো করে মিশিয়ে নিব এই মেল্ট বাটার এবং কর্নফ্লাওয়ার। মিশিয়ে নেওয়ার পরে এই যে এরকম একটি স্মুথ ব্যাটার হবে। তো এটা আমি সাইড করে রেখে দিব। আর এদিকে যে ডোটা আমি তৈরি করেছিলাম, এবার ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখেন ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে এই 10 মিনিটে, দেখেন কতটা সফট হয়েছে। তো আমি আবারও ভালো করে মধ্যে নিচ্ছি। সুইট চিপস প্যাটিস যদি আপনারা এইভাবে তৈরি করেন তাহলে বারবার করে কিন্তু এই সুইট চিপস প্যাটিস তৈরি করে খেতে মন চাইবে, এতটাই মজাদার। তো আমি হাতের সাহায্যে এরকম রোল মতো করে নিচ্ছি। এবার আমি এরকম লেচি কেটে নেব, আমি দেখে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ছোট বড় করে লেচিটা কেটে নিতে পারেন। তো আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আজ মনে হলো যে একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তাই চলে এলাম যে শেয়ার করতে। তো সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে যে মেল্ট বাটার এবং কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, এটা আমি এখানে ব্রাশ করে নিয়ে যে লেচিটা তৈরি করেছিলাম এইভাবে রুটির মতো বেলে নিচ্ছি একটি বেলুনের সাহায্যে। আর দেখিয়ে দিচ্ছি রুটিটা কেমন পাতলা হবে, যে এরকম মানে একদমই পাতলা হবে, আঙুলটা দেখা যাবে এই পাশ আর ওই পাশ, এমনভাবে এই রুটিটা বেলে নিতে হবে। আর এইভাবে কিন্তু সব রুটি আমি বেলে নিব। আর দেখাচ্ছি দেখেন এরকম পাতলা হয়েছে। তো সব রুটি বেলে নেওয়ার পরে আমি এবার এর উপরে অ্যাড করে দিব সেই মেল্ট বাটার এবং কর্নফ্লাওয়ার, ব্রাশ করে নিচ্ছি। এবার কর্নফ্লাওয়ারও আমি দিয়ে দিচ্ছি। এইভাবে সব এক এক করে আমি এইভাবে রুটিগুলো সেট করে নিব। তো দেখলেন তো কত সহজে এরকম চিপস প্যাটিস তৈরি করা যায়, আর খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু এইরকমই সুইট চিপস প্যাটিস খেতে মন চাইবে। আর যদি কোনো মিষ্টি খেতে মন না চায় তাহলে আপনারা এভাবে এরকম সুইট চিপস প্যাটিস তৈরি করে ফেলুন খুব সহজভাবে। তো রুটিগুলো এক এক করে উপরে দিয়ে আমি এভাবে বেলুন দিয়ে বেলে নিয়েছি। তো আমি এরকম মোল্ড নিয়েছি, মোল্ডের উপরে একটু বাটার ব্রাশ করে আমি এইভাবে ডিজাইন কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন কেটে নিতে পারেন। তো আমি এইভাবে সুইট চিপস প্যাটিস কেটে নিলাম। তো দেখলেন তো কত সুন্দর হয়েছে। তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এরকম মোটা হয়েছে। তো এর উপরে আমি আরেকটি দিয়ে সিল করে নিব আর মাঝে একটু গর্ত মতো করে দিচ্ছি আঙুলের সাহায্যে। তো আমি এইভাবে সব চিপস প্যাটিস তৈরি করে নিব এইভাবে। তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আগের থেকে পুরাতন তেল রেখেছিলাম। তো এর মধ্যে আমি এই প্যাটিসগুলো ভেজে নিব। আর একটু আমি মাঝখানে চাপ দিয়ে এইভাবে একটু হেলিয়ে দুলিয়ে আমি এই চিপসগুলো ভেজে নিচ্ছি, প্যাটিস চিপস। তো একটু তেল ছিটিয়ে দিলেও কিন্তু দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠছে, ফুলের মতো হয়ে। তো এইভাবে তেল ছিটিয়ে নেওয়ার কারণে দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। তো এটা কিন্তু হয়ে গেছে এই চিপস ভাজা। তো এবার আমি তেল থেকে উঠিয়ে নেব একটি স্ট্যানারের সাহায্যে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, এই একদম ফুলের মতো লাগছে এই প্যাটিস চিপস। তো আমি এইভাবেই সব চিপস প্যাটিসগুলো ভেজে নিব এই তেলের মধ্যে। তো
তো ভেজে নেওয়ার পরে এদিকে একটি আমি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ চিনি অ্যাড করে নিব শিরার জন্য এবং সামান্য পানিও অ্যাড করে নিচ্ছি এবং একটি এলাচও অ্যাড করে নিচ্ছি। এটা সবুজ এলাচ নিয়েছি এবং মুখটা ফাটিয়েও নিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে একটি শিরা তৈরি করে নেব। আর শিরার থেকে যখন 2 থেকে 3 বলক উঠে আসবে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে এই শিরাটা। যখন একটু চিটচিটে মতো হবে তখন আমি চুলার থেকে নামিয়ে নেব। এর থেকে কিন্তু বেশি শিরাটা ঘন করব না, তাহলে শিরাটা কিন্তু জমাট বেঁধে যাবে। আর শিরাটা কেমন চিটচিটে হবে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম। তো এবার আমি চুলাটা অফ করে দিব আর শিরাটা হালকা একটু ঠান্ডাও মতো আমি করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার কারণ এই চিপসটা যখন আমি এই শিরার মধ্যে দেব যাতে মানে বেশি নরম না হয়, এই কারণে। তো আমি 2 থেকে 3 সেকেন্ড মতো এই চিপস প্যাটিস দিয়ে নেড়ে চেড়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে এটা উঠিয়ে নেব। দেখেন এইভাবে সব চিপস প্যাটিস আমি তৈরি করে নিব। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে, শিরার থেকে তুলে দেখালাম। এইবার আমি একটি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর এইরকম যদি সুইট চিপস প্যাটিস তৈরি করেন তাহলে সবাই কিন্তু আপনাকে প্রশংসাও করবে আর খেতেও কিন্তু দারুণ মজা। একবার যদি বাসায় ট্রাই করেন তাহলে 1 সপ্তাহ পর্যন্তও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই সুইট চিপস প্যাটিস কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এই সুইট চিপস প্যাটিস আমি একটু আপনাদের হাতে তুলে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা শিরা এর মধ্যে ঢুকেছে আর কতটা লোভনীয় লাগছে একটু আপনাদের কাছ থেকে দেখালাম। যদি আপনারা এইরকম সুইট চিপস প্যাটিস তৈরি করেন সবাই কিন্তু আপনাকে প্রশংসাও করবে আর খেতেও কিন্তু দারুণ মজা। আর একটি সুইট চিপস প্যাটিস আমি আপনাদের ভেঙে দেখাবো। আর দেখেন কতটা ক্রিস্পি হয়েছে এই সুইট চিপস প্যাটিস। আমি হালকা একটু চাপ দিলাম হাতের মধ্যে, তাই দেখেন ভেঙে গেল আর এতটাই মজাদার হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ফি আমানিল্লাহ।